তাই আজ যখন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে, ঠিক এমনি সময়ে শিবাসাঙ্গিনাথে মহাপ্রভু যখন হরিনাম গাইছে মা, ইহ জগৎ সংসারে আমরা সকলে জানি যে যথাই হরিনাম যোগ্য হয়, যে আঙিনাতে হরিনাম সংকীর্তন হয় সেই আঙিনাতে কখনো দুর্ঘটনা ঘটে না। কিন্তু এমন একটা সময় হরিনাম চলছে, সংকীর্তন যজ্ঞ চলছে, এমন সময় একটি দুর্ঘটনা ঘটে গেল। সেটা কখন না নিশি যোগে। ঘটনাটা কি বাবা? সেটা হচ্ছে শ্রীবাস পণ্ডিত, আমাদের শ্রীবাস ঠাকুরের একটি মাত্র পুত্র সন্তান যে ছিল কৃষ্ণদাস। মাগো, সেই কৃষ্ণদাসকে নিয়ে মা আমার ঘরে বসে আছে। হঠাৎ করে ছোট্ট বালক, শিশু বালক কৃষ্ণদাস আমার নয়ন মুদিত করে আজ মায়ের কোলে চৈতন্যহীন। হঠাৎ করে শিবাসীর পত্নী চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণদাস, 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 কি হয়েছে বাবা তোর? ওরে একবার চোখ মেলে যা, একবার নয়ন মেলেছে দেখ, তোর মায়ের দিকে একবার তাকা, একবার মামা বলে পুকার কর। পাগলের মতো কন্দাহন করতে করতে কৃষ্ণদাসকে বক্ষ মাঝে চেপে ধরেছে। কিন্তু মা, কৃষ্ণদাস আর নয়ন মেলে চাইছে। মা আমার সন্তানকে বক্ষ মাঝে চেপে ধরে বলছে, ওরে কৃষ্ণদাস, ভগবান বলেছিল যে আঙিনাতে হরিনাম সংকীর্তন যজ্ঞ চলে সেখানে নাকি কোনো অমঙ্গল হয় না। আরে বলতে পারিস আজ তোর কি হয়েছে? একবার আমাকে মা বলে ডাক না বাবা, একটিবার আমাকে মা বলে ডাক। শিবাস পত্নীর সন্তানকে বারংবার ডাকছে, কিন্তু কথা বলছে না। চিৎকার করে কন্দান করতে করতে বক্ষ মাঝে সন্তানকে চেপে ধরে বলছে, ওরে ওরে ডাক না মামা বলে, ডাক রে কৃষ্ণদাস, ডাক না দাই গৌর হরি বল, হরি মা। মামা বলে ডাক রে কৃষ্ণ, ডাক না মা ডাক রে কৃষ্ণ দাস, ডাক না দাই গৌর হরি বল, হরি বল। মামা বলে ডাক রে কৃষ্ণ আমারি আপন বলিতে নাই ভাবে
ওরে একবার আমায় মা বলে ডাকতে না, তুই যে আমার একমাত্র নয়নমণি, আমার জীবনের সব থেকে প্রিয় সম্পদ তুই। এই জগতে যেদিন তুই জন্ম হয়েছিলি, যেদিন তুই আমার গর্ভ থেকেই ভূমিষ্ঠ হয়েছিস, সেদিন আমার একটা পুনর্জন্ম হয়েছিল রে। আমার সেদিন নতুন করে একটি পুনর্জন্ম হয়েছিল, আমি মা হয়েছিলাম। মাতৃত্বের সাহায্য আমার এখনো পূরণ হয়নি রে। তোর বদনে মা বলা ডাক শুনি আমার যে এখনো আশা পূরণ হয়নি। হরি, তুই এমন ভাবে চলে যেতে পারিস। ছুটতে ছুটতে মা আমার ঘরের বাহির হয়ে গেল। ঘরের বাহিরে গিয়ে চিন্তা করছে, আঙিনাতে হরিনাম সংকীর্তন করছে মহাপ্রভু। কেমন করি সেই হরিনাম যোগে বাধা প্রদান করবে? কেননা হরিনামে বাধা প্রদান করলে বৈষ্ণব অপরাধ হয়, নাম অপরাধ হবে, আর নাম অপরাধ হচ্ছে মহাপাপ। এমন কর্ম করা যাবে না। শ্রীবাস ঠাকুর কেউ ডাকতে পারছে না, কি করবে? ঘরের একটি কোণে চুপটি করে দাঁড়িয়ে মা আমার কাছে। অপরদিকে শ্রীবাস ঠাকুরের নয়ন পড়েছে নিজ পত্নীর দিকে। পত্নী পানিজি নাম থেকে একটু বেরিয়ে পত্নীর কাছে গিয়ে জানতে চাইলেন, ওগো কি হয়েছে, তুমি এমনি করে কেন কাঁদছো? ঠাকুরকে আবার ঘরে নিয়ে গেল স্ত্রী। নিয়ে গিয়ে নিজের সন্তানের দিকে চেয়ে বলছে, ওগো ওই দেখো, একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো আমাদের একমাত্র পুত্র সন্তান, যে আমাদের কৃষ্ণদাস তোমাকে পিতা বলে ডাকে, আমাকে মা বলে ডাকে, সেই কৃষ্ণদাস আমাদেরকে ছেড়ে জনমের মতো চলে গেছে। চলে গেছে। ঠাকুর আমার বললেন, কি না না না, এ হতে পারে না। মহাপ্রভু বলেছে যে আঙিনায় হরিনামে চলে, সেই গীতাতে কেউ দেহ রাখতে পারে। স্ত্রীকে ডেকে বললেন, ওগো তুমি এখন চুপ চুপ করে থাকো, কিছু বলবে না, কেউ যেন কিছু জানতে না পারে, মহাপ্রভু যেন জানতে না পারে। যদি মহাপ্রভু জানতে পারে তাহলে হরিনামে ব্যাঘাত ঘটবে, আর যদি হরিনামে ব্যাঘাত ঘটে, নামে ব্যাঘাত ঘটলে আমরা যে মহাপাপী হব গো। ঠাকুর আমার শ্রীবাস ঠাকুর ঘর থেকে বাহির হয়ে চলে গেল। আবার প্রভু আমার হরিনাম করছে, মহাপ্রভুর সঙ্গে পুনরাবৃত্ত আবার হরিনাম করছে। কিন্তু পিতা হওয়া যে বড় জ্বালা। এই সংসার জগতে যাদের সন্তান আছে বাবু, পিতা মাতা হওয়া বড় জ্বালা গো। ঠাকুর আমার বক্ষ মাঝে পাষাণ চেপে রাখলে নয়ন বাড়ি যে আর ধরে রাখতে পারলো না। হরিনাম গাইতে গাইতে অবিরত নয়ন গঙ্গা বর্ষণ করছে মহাপ্রভুর সম্মুখে। কে না শ্রীবাস ঠাকুর, অন্তর্যামী ভগবান গৌরহরি অন্তরের শব্দ বুঝতে পারলে দূর হইতে দর্শন করছে। শ্রীবাস ঠাকুর কাঁদছে, ভক্তের পরীক্ষা করছে, দেখি কতক্ষণ সহ্য করে, কিছু বলে কিনা, শ্রীবাস আমাকে কিছু বলে কিনা, সেই অপেক্ষায় আছে প্রভু। কিন্তু
যখন দেখছি শিবাস কিছু বলছে না, ভক্তের নয়ন জল আর কি ভগবান সইতে পারে। ভগবান ছুটতে ছুটতে গিয়ে শিবাস ঠাকুরকে ডেকে বলছে, শিবাস কি হয়েছে? শিবাস এমন করে তুমি কাঁদছো কেন? মহাপ্রভু আমার যেই না প্রশ্নটা করেছে, শিবাস ঠাকুর বলে উঠলেন, প্রভু প্রভু প্রভু, এই জগৎ সংসারে তোমাকে ভালোবেসেছিলাম, তোমার চরণে জগতে যা কিছু ছিল সব কিছু সঁপেছি, আমার বলতে তো কিছু রাখিনি প্রভু। আজও আমার কিছু হয়নি, তবে এই মায়ার সংসারে আমাকে পিতা বলে ডাকবার যে ধনটাকে তুমি আমায় উপহার দিয়েছিলে, যে ফুটফুটে একটি ছোট্ট পুত্র সন্তান তুমি আমায় উপহার দিয়েছিলে প্রভু, সে আমাকে ছেড়ে চিরতরে চলে গেছে। বলতে পারো, বলতে পারো প্রভু, কোন অপরাধের সাজা তুমি আমায় দিচ্ছ? মহাপ্রভু আমার আজ কি করলো জানো? হরিনাম যজ্ঞটাকে বিশ্রামে রেখে দিলেন, রেখে দিয়ে বলছে, শিবাস না না শিবাস, এ হতে পারে না, কই চলো আমার সঙ্গে, কি চলো। ভগবান আমার শিবাস ঠাকুরকে সঙ্গে করে নিয়ে আজ ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে মহাপ্রভু দেখছি কৃষ্ণদাস অচৈতন্য। শিবাসকে ডেকে বলছে, শিবাস কৃষ্ণদাস কখনো দেহ ত্যাগ করতে পারে না, কেন জানো? কারণ যে আঙিনায় হরিনাম চলে সেই আঙিনাতে কেউ দেহ ত্যাগ করতে পারে না, কারো অধিকার নাই। আমি বলছি শোনো, কৃষ্ণদাস ঘুমাচ্ছে, নিদ্রা গেছে। মহাপ্রভু ধীরে ধীরে কৃষ্ণদাসের দিকে এগিয়ে গিয়ে বললেন, কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস, কে তোমাকে বলেছে দেহ পরিত্যাগ করতে? কার কাছে অনুমতি নিয়ে তুমি দেহ পরিত্যাগ করেছ? আজ মহাপ্রভু কি করলো? ধীরে ধীরে এগিয়ে গিয়ে কৃষ্ণদাসকে কোলের উপরে তুলে নিয়েছে। তুলে নিয়ে প্রভু আমার কি করলো জানো? আজ মহাপ্রভু আমার আজ কৃষ্ণদাসী কোলের মধ্যে তুলে নিয়ে আজ কি করছে জানো? আজ কর্ণমূলে আজ বদন দিয়া, আর কর্ণমূলে বদন দিয়া, কর্ণমূলে বদন দিয়া, আজি কৃষ্ণ নাম কর্ণমূলে বদন দিয়া। হরিবল হরিবল। কহে কৃষ্ণ আর কর্ণমূলে বদন দিয়া, কহে কৃষ্ণ না, আরে কর্ণমূলে বদন দিয়া, কহে কৃষ্ণ ওই না কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ চাহিল নয়ন মেলে, হরে কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ
কর্ণ মূলে বাঁধন দিয়া দিল কৃষ্ণ নাম কর্ণমূলে বদন দিয়া আজি কৃষ্ণ নাম করনে আজ কৃষ্ণ নাম করনে দিয়ে দিল আজি কৃষ্ণ নাম করনে দিয়ে আজ কৃষ্ণ নাম করনে দিয়ে দিল আজি আমার মহাপ্রভু কৃষ্ণ নাম করনে দিয়ে আজ আমার মহাপ্রভু কৃষ্ণ নাম করনে দিয়ে দিল আজ এমনি ভাবি মহাপ্রভু আমার কৃষ্ণদাসের কর্ণমণ্ডলে বদন দিয়ে কৃষ্ণ নাম দুটি অক্ষর বীজ মন্ত্র রোপণ করলে যেই না রোপণ করেছে অমনি আজ কৃষ্ণদাস নয়ন মেলে চেয়ে উঠলে যে আজ গৌরহরির পানে চেয়ে আছে ভগবান বললি কৃষ্ণদাস কৃষ্ণদাস তুমি কেন দেহ পরিত্যাগ করেছিলে বলো কৃষ্ণদাস বলছে প্রভু এই জগৎ সংসারে এই জগতে যখন আমি এসেছিলাম যে ধনের আশায় এসেছিলাম প্রভু আজ আজ তো আমি সেই ধন পেয়ে গেছি আর তো কিছু চাবার নেই যে ধনের আশায় কত মহাজন কত মুনি ঋষিগণ কত সাধু কত বৈষ্ণব যে ধনের আশায় জনম জনম ধরে বছরের পর বছর ধ্যান করে চলেছে পথের কাঙাল হয়েছে সেই ধন আজ আমি পেয়ে গেছি আর তবে কেন এই ধরাধামে থাকবো বলতে পারো প্রভু আর তো ধরাধামে থাকবার প্রয়োজন নাই মহাপ্রভুকে প্রণাম করে চরণ যুগল জড়িয়ে ধরে নয়নস্ত্র পরিশন করে সেই নয়নস্ত্র দিয়ে চরণ ধৌত করছে মহাপ্রভুর চরণ ধৌত করে বললি প্রভু এবার তুমি আমায় যাবার অনুমতি দাও আর যে আমি থাকবো না এবার তুমি আমাকে বিদায় দাও প্রভু তবে বিদায়ের পূর্বে তোমার কাছে আমার একটি মাত্র অনুরোধ প্রভু এজন্য আমি এই ধরাধামে এসেছিলাম আমি ভজন জানি না সাধন জানি না পূজন জানি না তোমার চরণ পুজো করতে হয় কেমন ভাবে জানি না তাই তোমার চরণে যাবার পূর্বে আমার একটি মাত্র বাসনা প্রভু এ জন্মে আর কিছু চাই না কি চাই জানো প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না গো প্রভু হে তাই গৌর হরিবল হরিবল তোমার চরণ ছাড়া আমার করো করোনা হে প্রভু তোমার চরণ ছাড়া ছাড়া করো
চরণ ছাড়া তাই গৌর হরি বল হরি বল। আমায় করা না হে ও তোমার ইচ্ছা হবে কেহ হরি বল হরি বল। কেহ নাই গো প্রভু তোমারে চরণ চরণ করো আমার আপু বলিতে আমার কেহ কেহ নাই গো। প্রভু তোমার চরণ তাই গৌর হরি চরণ বল। ছাড়া আমার কোন না হে ও তোমার ওই চরণে আমার এই মিনতি প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আমারই বলে বারে সব তাই গৌর হরি বল হরি বল। আরে হইবা হইবা না প্রভু তোমারে চরণে ছাড়া প্রভু আমার বলে মা আমার হইবা না চরণ ছাড়া আমায় করো করুণা হে।
চরণ তলে প্রভু আমার রেখে নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু চরণ চরণ ছাড়া আমার করো না হে আমার বলবা আমার প্রভু হইবা হইবা না প্রভু চরণ এই চরণ ছাড়া আমায় করো তুমি করো না গো আমার মন আর হয় বানা প্রভু চরণ ছাড়া করো না হে আমার ভজনের ধন হরি বল হরি বল। চরণ ছাড়া আমার ভজনের ধন গৌর হরি চরণ ছাড়া করো না আমি অপরাধী বলে জানো দূরে ফেলো না নিতাই গৌর হরি বল। চরণ ছাড়া করো না আমি অপরাধী বলে দূরে ঠেলো না চরণ ছাড়া করো না হে অপরাধী বলে দূরে ঠেলো না চরণ ছাড়া করো না গো ওই চরণে বাস করো চরণ ছাড়া করো না আমার ওই চরণে আমার স্থান দিও তোমার চরণ ছাড়া করো না হে। তোমার ওই চরণে স্থান দিও চরণ ছাড়া করো না হে আমার আপন বলিতে আমার আর কে না চরণ ছাড়া করো না হে আপন বলিতে নিতাই গৌর হরি বল হরি বল। চরণ ছাড়া করো না হে আপন বলিতে তোমার
যুগে হরিনাম সংকীর্তন করি মহাপ্রভু আমার গদাধরের পাতা সেজ আলো করি আজ শয়ন করেছে। ঠিক এমনি সময়